আজ সকালটা শুরু করেছি এক অন্যরকম শান্তি নিয়ে। ঘুম থেকে উঠে স্নান সেরে চলে এলাম পুজো করতে। জীবনের সব চাওয়া পাওয়ার ভিড়ে কখনো কখনো ভগবানের সামনে কয়েকটা মুহূর্ত কাটানোই সবচেয়ে বড় শান্তি হয়ে ওঠে। সব ইচ্ছে পূরণ হোক বা না হোক, মনটা যেন সবসময় ভালো থাকে, এই প্রার্থনাটাই আজ করেছি। আমার এখনো ঠাকুরের আসন কেনা হয়নি, তাই আপাতত এই বক্সটার উপরে ঠাকুরকে বসিয়েছি। অনেকে হয়তো ভাবতে পারে একটা আসনে কিনতে পারে না, আসলে কিনলে তো কিনতেই পারি, কিন্তু আমি একটু দেখে শুনে নিজের পছন্দ মতো জিনিস কিনতে ভালোবাসি। ঠাকুরের আসন তো শুধু একটা জিনিস নয়, এটা ভক্তি আর শ্রদ্ধার বিষয়। তাই তাড়াহুড়ো না করে মন মতো একটা সুন্দর আসনে কিনবো ভাবছি। আশা করি কেউ খারাপভাবে নেবেন না। আপাতত যা আছে সেটুকু দিয়ে ভক্তি আর শ্রদ্ধার সঙ্গে পুজো করছি। পুজো শেষ হওয়ার পর আমি আলু আর কাঁকরোল সেদ্ধ করতে বসিয়ে দিয়েছিলাম। তারপর আমি বাড়িতে দুটো গাছ আছে, রুমের ভিতরে রাখি, তো ওই গাছ দুটোকে একটু জল দিয়ে দিয়েছি। তারপর জল টল দেওয়ার পর কাঁকরোল আর আলু সেদ্ধ মাখিয়ে নিলাম। তারপরে তো এখন আমি পান্তা ভাত খেতে চলে আসলাম। আমি রাত্রে পান্তা করে রেখেছিলাম, তো ওটাই এখন খেয়ে নেব। বরকেও বলেছিলাম পান্তা ভাত খেয়ে নিতে, কিন্তু এখন আর ও খাবে না। ও ডিউটি থেকে এসে ঘুমিয়ে পড়েছে। আমাকে ও বললো যে খেয়ে নিতে, তার জন্য আমি খেয়ে নিচ্ছি। আমার পান্তা ভাত খেতে কিন্তু অনেক ভালো লাগে। শুধু আমি পান্তা ভাত পেঁয়াজ দিয়ে খেয়ে নিতে পারি, কিন্তু আজকে আমি কাঁকরোল সেদ্ধ আর আলু সেদ্ধ দিয়ে খাচ্ছি। পান্তা ভাত খাওয়ার পর স্নান করা কাপড়গুলো ছিল, তো ওই কাপড়গুলো আমি এখন ছাদে মেলতে এসেছি। এত রোদ দিয়েছে, কি আর বলবো, একটু সময় থাকা যায় না, এত রোদ দিয়েছে। এখন আমি রুমে গিয়ে রাত্রে হেনা ভিজিয়ে রেখেছিলাম, ওই হেনাটা লাগিয়ে নিব। অনেকদিন হলো ভাবছি হেনা লাগাবো, কিন্তু ওই যে আলসেমির জন্য লাগানো হচ্ছে না। আজ অনেকদিন পরে হেনা লাগালাম। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। টাটা।